বন্ধুরা, আজকে তোমাদের দেখাচ্ছি ব্রহ্মদত্ত ধাম। হুগলি জেলার সবথেকে বড় মন্দির। অনেকেই এখানে এসেছো, আমরাও আজকে এসেছি, তাই পুরো ভিডিওটা দেখাচ্ছি। এখনও পুরো মন্দিরটা কমপ্লিট হয়নি, যেটুকু হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে হাওড়া থেকে যারা আসছো, তোমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে বারুইপাড়া স্টেশনে নামবে। সেখান থেকে টোটো বা অটো সবসময় অ্যাভেলেবেল। টোটো বা অটো করে তোমরা চলে আসবে বনমালীপুর, সিঙ্গুর বনমালীপুরে। ওখানে যে কোনো টোটো বা অটোকে বললেই ব্রহ্মদত্ত ধাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির বললেই নামিয়ে দেবে। তো চলো পুরো ভিডিওটা দেখো। এত সুন্দর মন্দিরটা, ভিডিওতে যতটা দেখছো নিজে চোখে এলে ততটাই সুন্দর লাগবে। তোমরা যদি এসে একবার দেখো, এত সুন্দর লাগবে, আমি বলে বোঝাতে পারছি না। যেমন সুন্দর এই মন্দিরটা, সেরকম সুন্দর এখানকার ব্যবস্থা। এখানে প্রত্যেক দিন নিত্য পুজো হয়। একটাই শরীরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজ করছেন। এখানে মহাদেব আছে, ডান দিকে প্রভু গণেশ আছে, বাঁ দিকে গুরু আছে। তোমরা এসে অবশ্যই দেখো, নিজে চোখে দেখলে আরও সুন্দর লাগবে। যতটা ভিডিওতে দেখছো তার থেকে বেশি সুন্দর লাগবে যখন তোমরা নিজের চোখে দেখবে। এখানে ভোগের ব্যবস্থা আছে, আমরা এটুকু জানি। আমরা কোনো দিন ভোগ খাইনি, বা আমি এখানে এসে পণ্ডিতদের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রতি বৃহস্পতিবারে এখানে ফ্রিতে ভোগ খাওয়ানো হয়। কোনো কুপন দেয় না এরা, কুপন ছাড়াই ভক্তদের ভোগ খাওয়ানো হয় প্রতি বৃহস্পতিবারে। সকালবেলা 8টায় প্রথম আরতি হয়, দ্বিতীয় আরতি 9টায় হয়, তৃতীয় আরতি 12টায় হয়, সন্ধ্যা আরতি 7টায় হয়। প্রচণ্ড সুন্দর এই মন্দির। বন্ধুরা, তোমরা নিজে চোখে না দেখলে বুঝতে পারবে না। এত বড় জায়গা নিয়ে মন্দির তৈরি হয়েছে যে মন্দিরের পিছনটা এখনও খালি। আমরা গিয়ে দেখেছি, এখনও কাজ হচ্ছে। ওখানেও আরও সুন্দর কিছু জিনিস তৈরি হয়। আমাদের হুগলি জেলায় সবথেকে বড় এত সুন্দর মন্দির ব্রহ্মদত্ত ধাম। সকলে এসো, ওনাদের দর্শন করো, পুজো দাও, আরতি দেখো, ভীষণ ভালো লাগে। আর এখানে না একটা আলাদাই শান্তি, এত পিস এখানে না আসলে বুঝতে পারবে। প্রত্যেককে অনুরোধ করছি, ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখো। ভীষণ সুন্দর একটা মন্দির। এখানে আছে নিচে মহাদেব, ডান দিকে আছে প্রভু গণেশ, বাঁ দিকে আছে গুরু। এখানে বসার জায়গা আছে এবং মন্দিরের বাইরে বিভিন্ন খাবারের দোকান পাবে। ছোটো ছোটো স্টল আছে, চা কফি পাওয়া যায়, এখানে ঠান্ডা পাওয়া যায়, অনেক কিছুই পাবে। আর সবসময় মন্দিরের বাইরে যেটা তোমরা দেখবে, অটো আর টোটো অ্যাভেলেবেল, কোনো অসুবিধা হবে না। তোমরা এখানে গাড়ি নিয়েও আসতে পারো। সিঙ্গুর থেকে বেশিক্ষণ না, বনমালীপুর। যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই তোমাদের বলে দেবে ব্রহ্মধামটা কোথায়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মন্দিরটা কোথায়, তারা বলে দেবে অ্যাড্রেসটা। খুবই সোজা এখানে আসা। তো তোমাদের অনুরোধ করছি, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো। তোমাদের বন্ধু বান্ধব